8টা বেজে গেছে, 9টা অবধি আছে যেহেতু। বোঝাই যাচ্ছে তোমার কারুকার্য দেখে। কি তালের ক্ষীর আর কি। তালের ক্ষীর, ওকে। তো আজকে হ্যাপি বার্থডেটা ভালোই হচ্ছে আমাদের। অনেক বড়, তারা মানে পেটে করতে পারে। হ্যাঁ হ্যাঁ। মর্নিং অল, হ্যাপি 78th ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিওয়ান। স্বাধীনতা দিবসের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে জন্মাষ্টমীও, আজ ঠিক রাত 12টার সময় আমাদের বাড়িতে ছোট্ট লাড্ডু গোপালের জন্ম হবে। অ্যান্ড মেবি অষ্টমী তিথি লাগছে 11:53-54-এ। সো আমাদের বাড়িতে আজকে সেকেন্ড জন্মাষ্টমী পালন করা হচ্ছে। ফার্স্ট জন্মাষ্টমী ছিল আমাদের এই গোপালের সাথে গুয়াহাটিতে ছিল, যখন আমি ছিলাম প্রেগনেন্ট। তার 2 দিন পরে ওখানে জন্ম হয়েছে। তো আজ হলো সেকেন্ড জন্মাষ্টমী আমাদের বাড়িতে। টাইটেলটা দেখে বুঝে গেছে দিস উড বি জন্মাষ্টমী ব্লগ। আর 2 দিনের ব্লগ আমি একসাথেই দিব এই ব্লগে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। সবই দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার এনি ডিলে, লেটস স্টার্ট উইথ দ্য ডে। এই যা তোমরা দেখেছো এত দিন ধরে এত খারাপ অবস্থা ছিল। উই অর্ডার দিস প্লাস্টিক কার্টেন্স, যেখানে মানে যেই পর্দাটা এতদিন এখানে ছিল এটা তো আমাদের বাড়িওয়ালারই ছিল, আমরা এই প্রথম লাগাচ্ছি। বাড়িওয়ালার যেই পর্দাটা ছিল এখন তো হলুদ হয়ে গেছে। আর আমরা যে অর্ডার দিলাম সেম জিনিসটাই অর্ডার দিয়েছি। তাড়াতাড়ি এখন লাগিয়ে নিব পর্দাগুলো, দেরি না করে। কারণ জাস্ট জন্মাষ্টমী আজকে রাত্রেই লাগছে, কালকের দিনটা জন্মাষ্টমী। সো সেজন্য বার্থডের আগে আমরা জাস্ট একটু লাগিয়ে দিতে চাচ্ছি। পর্দাটা খুলতে বেশি সময় লাগেনি। রোজ সকালে উঠে যদি এই ভিউটা দেখতে পারতাম, এখানে যদি প্লাস্টিক নাই দিতাম কি মজা লাগতো না জান। আলো হয়ে গেছে পুরো ঘরটা। এখানে যদি গ্লাস দিত ওরা বেশি সুন্দর লাগতো জায়গাটাকে। সব প্লাস্টিক খোলা হয়ে গেছে আমাদের। দিস দ্য লুক। এখন কিছুক্ষণ পরে প্লাস্টিক আবার লেগে যাবে, নতুন প্লাস্টিক এবার। পুচকু এদিকে গোপালের দোলনা নিয়ে খেলা করছিল। আর আমাদের এই পর্দাটা লাগাতে লেগেছে 3 ঘন্টা। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এখন আমরা চলে যাচ্ছি বাইরে। ঠাকুরের জন্য নতুন কাপড় কেনা ছিল, কাপড় কিনে, দই কিনে, একটা নতুন তোষক বানাতে দেওয়া হয়েছিল গোপালের জন্য, আর একটা ঘরও বানাতে দেওয়া হয়েছিল। সবকিছু নিয়ে মন্দির থেকে একবারে ঘরে চলে আসি। ফাইনালি এখন আমি তালের বড়া প্রিপারেশন স্টার্ট করব। এই যে তাল আছে এখানে রাখা, বাট তার আগে আমি কাপড় কিনে এনেছি। এই যে 2টো কাপড় রাখা এখানে। এই 2টো কাপড় আমি প্রথমে ঠাকুর ঘরে পরিয়ে দিব, সব কাপড়গুলো চেঞ্জ করে দেবো। এটা একদম দুর্গাপূজার জন্য চেঞ্জ হয়ে গেল আর কি। হ্যাঁ, দুর্গাপূজার আগে আর চেঞ্জ করবো না। অ্যান্ড শর্টসও চলবে সাথে সাথে। বাই দ্য ওয়ে আমার একটা ফ্রেন্ডও আসছে, নন্দিতা, অনেকেই চেনো তোমরা অলরেডি, আমার এক্স কালিগ, এখন আমার ফ্রেন্ড। তো ও আসছে এখন আমাকে তালের পড়াতে হেল্প করবে। আজকে রাত 12টার পরে, যেহেতু আমি একটা তাল নিয়ে যুদ্ধ চলছে। নন্দিতা চলে এসছে, এই জাস্ট নন্দিতা পৌঁছলো। আমরা ওই জাস্ট তালটা ধুয়ে আনলাম। এবার তালটা স্টার্ট করবো সব ইসে করা। তার আগে আমি এখানে কাপড়টা পরিয়ে নিই। একটা ডেকোরেশন হয়ে গেছে, বাই দ্য ওয়ে, জাস্ট একটা ডেকোরেশন হলো। এই কাপড়টা কি হচ্ছে সাইজে? ভীষণ কষ্ট হয়েছে, আমার কাটতে লাগলো। তো যাই হোক, আজকে এই কাপড়টা কিনে আনা হয়েছে। আমি বললাম না ওই সেলাই করে আনলে খুব ভালো হতো। হতো, সময় নেই তো, আমি কি করা যাবে। যাই হোক, গোপালের জায়গাটা খুব ভালো মতন সাজানো হয়েছে। এদিকে তো প্রচন্ড ব্যস্ত নন্দিতা ম্যাডাম, প্রচন্ড ব্যস্ত। একটু আমি আগেরবার যদি তোমরা যদি ব্লগ দেখেছিলে, আগেরবার আমি করেছিলাম পুরো তালের এই তার মধ্যে আমি পুরো নেক্সট 2 দিন পরেই আমার বেবি হয়েছে। মানে ও তখন পুরো পেটে ছটফট করছে ওই সময় তালের। ও মানে কে? ও মানে হলো উচান। হ্যালো হ্যালো, আজকে দাদার বার্থডে আজকে দাদার। ভালো লাগছে। আমি এতক্ষণে একটা কাজ পেলাম। এতক্ষণ পুচকুকে নিয়েছিলাম, এখন এখানে রাখলাম। আর এখন আমি ফাটাবো হলো নারকেল। এই জলটা দিয়ে গোপালকে স্নানও করাবো। তো জলটা আমি স্টোর করে রাখবো বাটিতে। ভালো মতো কাটুনি, বোঝাই যাচ্ছে তোমার কারুকার্য দেখে তুমি যে এক্সপার্ট না। একটা ছোট্ট একটা বড় ভেবেছি। পুজো পার্বণের মাঝখানে একদম হুলস্থুল কাণ্ড চলছে। এখানে কি বের করতে গিয়েছিল এইমাত্র, দিল নিজের পা কেটে। কাটা তো দূরের কথা, একটা নতুন সেট ভেঙে গেছে। নতুন সেট ভাঙাটা বড় কথা না, পা কাটাটা বড় কথা। হাতে চাচবে না, ওইটাই চলছে। এখন ফার্স্ট এইড হবে, আর উপায় তো নেই। পাটা দেখো কোথায়, ভেতর দিকে এই যে রক্ত পড়ছে। এই অবস্থা। আর এখন কি মাখছিস? প্রিপারেশন করছি। এটা কি তালের বড়া নাকি? এটা হলুদ কেন? আচ্ছা, কি হলুদ কেন? ও আচ্ছা, বড়া বানানোর পরে ব্রাউন হয় মানে। আজকে বুঝলাম আমি। ও মাই গড। ভাজা হওয়ার পরে ব্রাউন হয়। তারপর যাই হোক, এখানে নারকেল কুড়ানো চলছেই, মানে চলছেই। না ও আমাকে তাল পোড়া তো কত কিছু
করে দিল, নারকেল কুড়িয়ে দিল। ম্যাডাম এসে যা হেল্প হয়েছে আজকে, অনেক কিছু না নন্দিতা কথা বলে বলে করলে হয়ে যায় রাত্রি। এখন এগুলো সব কাজ আমার একা করতে লাগতো, টায়ার্ডনেসটা ফিল হয় না, না টায়ার্ডনেসটা ফিল হয় না। এক্স্যাক্টলি এর মধ্যে পাটা কেটে শেষ, রক্ত করা কমে গেছে। ভাজা করা জাস্ট স্টার্ট করলাম, এটা ফার্স্ট ব্যাচ হচ্ছে। আমাদের রাকেশের আবির্ভাব হলো এখন। ভাজাটা ভালোই হচ্ছে কিন্তু। গুড, তুই শিখে গেছিস রে। আমি আগের বার বানিয়েছিলাম মনে নেই, সেবার আজকের দিন তুমি আসোই নি, নেক্সট দিন তুমি এসেছিলে। তুমি কি ভিডিও করছো নাকি? না, হয়ে গেছে। কিছু বলছো ম্যাডাম? না, বলছি এটা ভিডিও হচ্ছে। ম্যাডাম আগে এক সময় ব্লগে আসতেই যেত না, খুব শাই নেচারে ছিল, এখন একদম ইউজ টু হয়ে গেছে ম্যাডাম একদম। একটু কমেন্টই করতে পারি। আমাদের সব থেকে বড় গাইড। এখন কাটা হচ্ছে শশা, এটা একটা স্পেশাল রিজনে কাটা হচ্ছে শশাটা। মানে সবাই জানে এটা গোপালকে জন্ম দেয় আর কি রাত্রে। হ্যাঁ, রাত্রি 12টার সময় শশার মধ্যে ঢুকিয়ে জন্ম দেয় আর কি। তো এক্সপার্ট, আমাদের এক্সপার্ট সার্জন চলে এসেছে, শশা সার্জন। চামচ দিয়ে সাংঘাতিক অপারেশন চলছে এখানে। এই জাস্ট ক্ষীর বানাবো, তালের ক্ষীর জাস্ট বসালাম, এখন চিনিটা ঢালবো আর কি ডাইরেক্টলি। সঞ্জীব রাকেশ কাপুর। রাকেশকে আমি বলছি, আমি ড্রেস চেঞ্জ করতে গেছিলাম। তোমাকে দেখাই যাচ্ছে না। হ্যাঁ বলো এখন। আমি ড্রেস চেঞ্জ করতে গেছিলাম, রাকেশ বললো রাকেশ নড়াবে, হাতে না হাতে লেগে যাচ্ছিল, এখন দিলাম। এখন বাই দ্য ওয়ে গোপাল আমাদের ঢুকবে হলো শশার গর্ভে, মাতৃ গর্ভের জন্য শশার গর্ভে ঢুকবে। তারপরে গোপাল স্নানের ব্যবস্থা করতে হবে একটা করে। টাইম করছি, ফার্স্ট টাইম আমাদের জীবনে হচ্ছে এটা। রাকেশ সুন্দর করে কেটে দিয়েছে ওটা। ইভেন কানেরও পরে থাকতে পাবে না, না মা? না না, একদম নবজাত শিশু। আমাদের শশাতে হলো না, শশাটা একটু ছোট হয়ে গিয়েছে, মানে বড় শশাই ছিল কিন্তু আমাদের গোপু একটু বড়। পেঁপে দিয়ে ট্রাই করা হচ্ছে, ভাগ্যিস পেঁপেটা আনা হয়েছিল। হ্যাঁ, এইখানে তো সুন্দর। তা আমি তো এটাই কালকের থেকে বলে যাচ্ছি, আমি এটার ভেতরে বিচিও নেই, গোপাল নিজে জায়গাটা বানিয়ে নিয়েছে একদম। যাদের অনেক বড় তারা মানে পেঁপেতে করতে পারে। তাহলে দেখলে আলটিমেটলি পেঁপেতেই হলো। একমাত্র আমি বাকি ছিলাম স্নান করার, তো আমি স্নান করে আসলাম। এখন স্নানের ব্যবস্থা হচ্ছে গোপালের, সব সরঞ্জাম রেডি করা হচ্ছে। ননিতা এত সুন্দর করে আছে, গুছিয়ে গুছিয়ে রাখছে না জায়গাটা, এখন আমার মানে মনটা একদম পাগল পাগল লাগছে, ভালো লাগছে। 12টা বেজে গেছে। হ্যাঁ, 12টা বেজে গেছে। স্নান হবে এখন। একটু ঘুমাচ্ছিল, মানে উলুধ্বনি শুনে ও উঠে গিয়েছে। দাদা হ্যাপি বার্থডে হয়ে গেল, তুমি আবার ঘুমো দিতে হবে কিন্তু। হ্যাঁ, এখন দই দিয়ে স্নান হচ্ছে। গোপালকে পুরো একদম স্পেশাল হয়ে গেছে, গোপালের বার্থডে স্পেশাল স্পেশাল পুরো আজকে। এখন জাস্ট একটা কিছু করাতে লাগবে না, ওরা লাভ না ওকে। হ্যাপি বার্থডে। ওরা পায়ে সবকিছু খুবই ভালো হয়েছিল, আমরা এখন মানে হাতে হাতে নিয়েই খেলাম সবকিছু। অল্প অল্প আমরা জাস্ট হাতে হাতে নিয়ে প্রসাদটুকু খেলাম, কারণ 1টা বাজতে চলেছে। আমি তো ভাবিনি রাত্রেবেলা এত কিছু দেবো যে রাতগুলোকে, নাও রাত্রে বললো তাহলে আনছি যখন তাড়াতাড়ি বানিয়ে বানিয়ে দিয়ে দেয়। রাত্রেবেলাটা অ্যাকচুয়ালি মেইন মানে পূজার সময়টা টেস্টি হয়েছে কিন্তু খুব। এখানে সবার রিপোর্ট আছে, এখানে যত এভরিওয়ান, স্টার্টিং ফ্রম ডাইরেক্টর, প্রোডিউসার্স, সব শেফস, এভরিওয়ান। এখন ঘুমাতে যাচ্ছে নতুন ঘরে। বাই দ্য ওয়ে আমাদের ঘর, গোকুলের ঘরটা কিন্তু এরকম দেখতে হয়েছে, পিছনের ভেতরটা পুরো ভিতরে এসে আছে পুরো ঘর। ঘুমো ঘুমো। আমরা আজকে ডিসাইড করেছি দরজাটা খোলাই রাখবো, যেহেতু গরম। ও আমাদের গোপাল উঠে গিয়েছে, আমাদের গোপাল উঠে গিয়েছে। তো আমরা ডিসাইড করেছি গোপালের দরজা খোলাই থাকবে। আজকের জন্য এখানেই রাখছি, কালকে থেকে দেখাবো। আমাদের
গোপালও উঠে গিয়েছে, জ্যান্ত গোপাল উঠে গেছে। চলো চলো আমরা একটু ফুর্তি করে নিই, তারপর আবার ঘুমো দিব। আমরা জাস্ট খেয়ে উঠলাম। আজকে মা বানিয়েছিল, দেখো এখন খালি কড়াই দেখাতে লাগছে, যেহেতু আমি আজকে সকাল থেকে ভাত খাইনি। তো মা ডালিয়া বানিয়েছিল, তো নান্দিতা নান্দিতার হাজবেন্ড সবাই ডালিয়া খেয়ে যাচ্ছে, সাথে আলু ভাজা, ডালিয়ার খিচুড়ি ছিল এটা, রাকেশ ভাত খেয়েছে। তো যাই হোক, এবার ওরা চলে যাচ্ছে, 1:30 বাজতে চলছে। আর এখানে পুচকুর গুড মর্নিং হয়ে গেছে অলরেডি, ঘুমিয়ে ঘুমিয়ে এখন আরামসে। কি অবস্থা দেখো। হ্যাঁ চলো গুড নাইট। না না, মেয়ে থাকলে ভয় নাই। আচ্ছা ওকে ধরো, আমি একটু নিচে থেকে আসি। গতকালকে তোমরা দেখিয়েছিলে এই পর্দাটা লাগানো হয়েছিল কালকে। আলটিমেটলি কথাটা একই হলো, আমাদের আগের পর্দাটাও সেম কালারেরই ছিল, মানে সেম প্যাটার্নেরই ছিল আর কি, এক্স্যাক্টলি সেম আর কি। তো যাই হোক, এখন একটু লাইটেড থাকে আর কাভার্ডও থাকে, সুন্দর হয়েছে। কিন্তু আমাদের একটা পার্ট থেকে গিয়েছিল এখানে, যেরকম এটা জুতোর এখানে, এটাও ছিঁড়ে বিড়ে দেখো শেষ অবস্থা। এটা এখন আমি সরাবো, সরিয়ে নিয়ে দেন উই উইল জাস্ট পুট দ্য পর্দা হিয়ার। সো লেটস বিগিন। বাস পুরোটুকু খুলে দিলাম আমি। কেন? এখানের মধ্যে থাকবে, এটা এক্স্যাক্টলি দেখো, দুটো সাইজ দেখো। আজকে ইন্দির অনেক দেরি হয়ে গেছে, গোপালের বার্থডে সকালটা অনেক লেট করে স্টার্ট হলো। আসলে আমার অনেকগুলো মানে ব্র্যান্ডকে পাঠানোর ছিল একটা শ্যুট আর কি, এডিট করলাম পাঠালাম, আমি তো নিজের কিছু এডিট করিই নেই। এখন আমরা এসছি এখানে, বার্থডে সেলিব্রেশন স্টার্ট হবে। প্রথমে লাড্ডু গোপালের সব নতুন নতুন জিনিস বার করে নিচ্ছি। এখানে আছে লাড্ডু গোপালের বাঁশি, নতুন মানে এগুলো সব আমি গুয়াহাটি থেকে নিয়ে এসেছিলাম যখন লাস্ট গুয়াহাটি থেকে আসি। একটা নতুন কানের আছে, নতুন কানের দুটো আছে, একটা ইউজ করব, একটা ব্রেসলেট আছে। এই হলো লাড্ডু গোপালের ড্রেসটা। খালি একটা সাইড লাগানো হয়েছে, কারণ আমাকে সুমি বললো একটু ফুল খুঁজে আনতে, কোথা থেকে যদি পাওয়া যেত। ফুল খুঁজতে গিয়ে আমি একদম কালো বাদর হয়ে আসলাম বাইরের থেকে, পুরো সানবার্ন। এখানে রোদ্রটা তোমরা দেখিয়েছো। যাই হোক, এখানে সুমি এখন হ্যাঁ ফুল পাওয়া মানে ভগবান পাওয়া। একটা যদি ফুল পেয়েছে এখানে তো বিশাল ব্যাপার। আমাদের বাড়িতে আছে কিছুটা ফুল, কিন্তু মানে সেই অতটুকুতে হয় না আর কিছু। যাই হোক, সুমি এখন দিচ্ছে ভোগ এখানে। হ্যাঁ খাওয়া হয়ে গেছে না? তুমি বলো আমার লাঞ্চ হয়ে গেছে, এখন দাদা খাবে। আমাদের সব মিসকমিউনিকেশন হয়ে গেছে। আমি ভেবেছিলাম মা সকালে উঠে দেবে, মা কারণ রাত্রেবেলা বলেছিল আমি সকালে ভালো মতো দেবো। এদিকে মা, আমরা সবাই উঠতে কালকে আজকে দেরি হয়ে গেছে, কারণ রাত্রে ঘুমাতে ঘুমাতে 2টো বাজলো করে করে। আজকে সবাই দেরি করে উঠলাম, গপু আজকে দেরি করে উঠেছে। আজকে বার্থডে স্পেশাল খুব লেট করে মর্নিংটা স্টার্ট হয়েছে। আমরা প্রায় 12:30 একটা সময় আসছি পূজা দিতে, আর এদের সব লেট হয়ে যাওয়াতে পায়েস কিছু বানানো হয়নি, লুচি বানানো হয়নি। তো পায়েস লুচি ওইগুলো ভোগ আর কি আজকে বিকেলে দেবো না মা, বার্থডের মতো নয়। হ্যাঁ ওই আর কি বার্থডের মতো। তো ওই স্টেপ বাই স্টেপ যাচ্ছে। এখন মানে 5 রকমের মিষ্টি দিলাম, তালের বড়া দিলাম, তালের ক্ষীর দেবো, দই দিলাম, বাটার দিলাম মানে মাখন, আর চকলেটস দিলাম। এগুলাই থাকবে না এখন, আর ফল দেবো। সরি মা, ক্ষীরের পায়েসটা দাও তো। মা এখানে ফলটা কাটছে। আর ক্ষীরের পায়েসটা কি রেডি? ক্ষীরের পায়েস এখন আবার একটু মানে ক্ষীরের পায়েস না তালের পায়েস? তালের, সরি ক্ষীরের পায়েস বলে কি, তালের তালের ক্ষীর আর কি। তালের ক্ষীর। ওকে, তো আজকে হ্যাপি বার্থডেটা ভালোই হচ্ছে আমাদের। প্রায় 4টা বাজে এখন প্রসাদ খাচ্ছি, মাও খাবে এখন, মা নিয়ে আসতে গেছে। পুচকু ওখানে ঘুমিয়ে পড়েছে। ক্যামেরাটা আর পারি না গো, ক্যামেরাতে জানলাটা অন্যরকম লাগছে বাইরেটা। আমি একটু ঘুমিয়ে উঠলাম, পুচকু একটু ঘুমিয়ে উঠেছে, আর এদিকে সব সেজে গুজে হচ্ছে হলো এখন পায়েস। পায়েস বানানো হবে গপুর বার্থডের জন্য। পায়েস আমার কবে থেকে মন ছিল এরকম ভাবে একটা সুন্দর করে সাজবো জন্মাষ্টমীতে, একদম সাজার সময় পাইনি। এই শাড়িটা আমার নতুন শাড়ি ছিল, এই শাড়িটা আমার পছন্দের না, বাট রিসেপশনে কেউ আমাকে গিফট দিয়েছিল। তো যাই হোক, তো যেহেতু গিফট দিয়েছে, কেউ ভালোবাসে, আমি আজকে জন্মাষ্টমীর দিন যে পরলাম শাড়িটা। তো দেবর্ষী
কেমন লাগছে জানি না, আমাকে মেকআপটা আমার খুব ভালো লাগছে, আমার তাই ভালো লাগছে। গোপুর বার্থডের জন্য রেডি হয়ে গেলাম। রেডি মানে কি, সিম্পল একটা ড্রেস পরেছি আর কি, কুর্তা পায়জামা। আর সুমি আপনি বিরাট বড় সারপ্রাইজ একটা দিল, যে জিনিসটা আমার জন্য অনেক হেল্প হয়ে গেছে, যেটা হলো এটা হলো বেলুন ফুলানোর। তো জাস্ট আমি কানেকশন করলাম, একটা বেলুন ফুলিয়ে দেখি আমার কেমন ফুলে। জিনিসটা মানে এত হ্যান্ডি হয়েছে না, এক হাত দিয়ে বেলুন ফুলানো যায়। তোমাদেরকে দেখাচ্ছি, এক হাত হবে না অবশ্য, আমি বেশি বলে দিলাম। তো এখানে বেলুনটাকে দিয়ে জাস্ট ফুলিয়ে দিলেই হলো। আর এই দেখো, দেখো বাদানা এরকম ফ্লাইং কিস দিয়ে যাচ্ছে আর ও চুপচাপ তাকিয়ে আছে। মামা ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, তুমি আমরাও রেডি হয়ে গেছি। দেখো বাই দ্য ওয়ে আমিও লাগিয়েছি এরকম ভাবে, ডাঙর করে দিল অলপ। আর ওকে দেখো, ওকে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এই দেখো ওকেও পুরো লাগিয়ে দিয়েছি বন্দনা ম্যামের হেল্পে। বাইরেও পুরো মোবাইল দিয়ে রাখিছিলে, মোবাইল দিয়ে রাখার জন্য পুরা সুন্দরভাবে হয়ে গেছে। মাকে দেখাতো, মাকে বার্থডে কেক, গোপুর বার্থডে কেক চলে আসছে। আর একটা সারপ্রাইজিং জিনিস দেখো, গোপুর এটা কি এসছে। ওয়াও 2 ইয়ার্স, 2 ইয়ার্স বার্থডে আমাদের ঘরে। 2 ইয়ার্স বার্থডে হবে। একটাতে ফুটা ছিল, বের করে দিতে লাগলো। হবে হবে হবে, আর না না তোমাকে সারপ্রাইজ হয়ে গেছে, আর না আর না আর না। তোমার বার্থডেতে ওইচে ভেবেছিলাম না তোমাকে সারপ্রাইজ দিব বলে, আমি একা খেয়ে ফুলাবো। এটা ভাড়ার দিন বাজে কি রে, সুজি হলো? এখন ভোগ দিয়ে দিচ্ছি জগতে, মানে 8টা বেজে গেছে, 9টা অবধি আছে যেহেতু। আচ্ছা, ওকে কি কি আছে? সুজি, পায়েস, লুচি, লুচিটা এখনো হয় নাই, আর ক্ষীরের তালের ক্ষীর, তালের বড়া, আইসক্রিম, দেন আইসক্রিমটা আমি এখনো আনিনি, গলে যাবে, ফ্রিজে রাখা তো থাকতে পারে। আর নালে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম নালে কোল্ড ড্রিঙ্কস, চকলেটস এন্ড সাম কেক। পুরিটা কি এখন হবে নাকি? পুরিটা এখন বানাবো, হয়নি এখন। আচ্ছা, এখানে তো রুটির বেলনা টেলনা কিছু নেই ঠাকুর ঘরে, তো মা হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলছে। আবার লুচি গরম গরম লুচি আসছে গোপুর জন্য, গরম লুচি। আমরা এইমাত্র বলছিলাম যে এসে আইসক্রিম আনতে যাবো, আমি বেরোতামই, কিন্তু দেখো বলতে বলতে নন্দিতা ম্যাডাম নিজেই নিয়ে এসছে আইসক্রিম। ও যে বাবা, যে একটা জিনিস বোঝা গেল যে গোপাল নিজেরই সবকিছু করে না। এক্স্যাক্টলি ইউ নো, আমরা কালকে থেকে কালকে অনেক ইনস্ট্যান্স তোমাদেরকে বলবো, পরে বলবো বলে জীবনে আর বলা হবে না। লেট মি টেল ইউ নাও। ওদিকে কেন চলে গেল ক্যামেরাটা? আমি বলছি যে মানে কালকে রাত্রে প্রায় কটা বাজে, 10টা মতো, 10:30 মতো বাজে আর কি, আমরা তাল বানাচ্ছি, তালের ওই ক্ষীর বানাচ্ছি। আমি মানে তালের ক্ষীর বানানোর সময় আরে চিনি নাই, তো চিনি আনা হয়নি। তোমরা বিশ্বাস করো, কোনো দোকান খোলা থাকে না, চিনি আনা হয়নি বলে দেবর্ষী বলছে না তুমি আমাকে বলোই নি চিনির কথা। মা বলেছিল, হয়তো আমাদের মানে শুনতে ভুল হয়েছে, চিনি আনিনি, চিনি গুড় দুটোই, চিনি আর গুড় দুটোই। তারপরে দেবর্ষী জাস্ট নিচে গেছে, দেবর্ষী তো কোনো এক্সপেকটেশন ছিল না পাবে বলে, আমরা নন্দিতার হাজবেন্ডকে বলছিলাম আনতে। উমা দেবর্ষী নিচে গেছে, হঠাৎ নিচে থেকে দোকান খোলা, আর ওই সময় দোকান কোনো জীবনে খোলা থাকে না। মেনি ওর ড্রেসটা আনারও একটা কথা, মানে এতগুলো কথা আছে না, এখন এই ব্লগে বলে সম্ভব হবে না। গোপালের বন্ধু বান্ধব চলে এসছে। হ্যাঁ, গোপালের বেস্ট ফ্রেন্ড, বন্ধু বান্ধব খুব ভালো, আমাদের মতো না। He has done his studies and everything. হ্যাঁ, পড়াশোনা করে ভালো মতন একদম গুড বয় হয়ে এসছে একদম। তোমার ক্যামেরাটাতে কিছু পারা যায় বলো? घड़ी फेवरेट हो गया, मैंने घड़ीটা ছোট মোবাইল হয়ে গেছে ওর জন্য। घड़ी फेवरेट नहीं है, वो स्क्रीन। ये राम এখন ঠাকুরের ভোগ দেওয়া হবে। একবার দেখো তো কেকটা, সামনে আনো। এটা গোপুর কেক, হ্যাপি বার্থডে লিখলাম না, লাভ গোপুর লিখে দিয়েছি। রাজীবদার কোলে উঠে আর নামছে না। এই দাদার বার্থডে তো, চলো দাদা বার্থডে, এখন আমরা কেক কাটবো এখন।
আমাদের অবস্থা দেখছো, ঘেমে কি অবস্থা হয়ে গিয়েছে। উষানও ঘেমে গিয়েছে, আমিও ঘেমে গেছি, সবাই ঘেমে গেছে একদম। একটু রেস্ট এখন চলছে হলো ভোগ দেওয়া হলো। এখন আমরা কেক কাটবো, গোপুর কেক কাটা হবে, তারপর কেক কাটার পর বকু খাবে। ভাই চলে এসছে, 2 ভাই। কে ইশারা কই? করে দাও না দাদি। হ্যাপি বার্থডে টু গোপু, হ্যাপি বার্থডে। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে এখন, কিছুক্ষণের জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এখন আমরা বানাচ্ছি, আমরা না, নন্দিতা আর বাইরে বানাচ্ছে হলো লুচি। অ্যাকচুয়ালি লুচিগুলা আমরা সব মেখে রেখেছিল মা, তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছে এখন। এটা কি স্ন্যাক্স ন? স্ন্যাক্স, রাতে 9টা বাজে স্ন্যাক্স। ও, এটা রাতে 9টা বাজে স্ন্যাক্সে হয়ে আছে আমার। তারপিছত 12টা বাজে নেব। ডিনারে আমরা করব কি করি ডিনারত? খিচুড়ি, লাবড়া আর ফ্রাই, আর বেঙেনা ফ্রাই, বেগুন ভাজা, খিচুড়ি আর লাবড়া। গোপুর বার্থডে হয়ে গেল, এখন আমরা ঘুমু দিব। গুড নাইট, হ্যাপি বার্থডে। গোপালের যে বার্থডে গিফট এখন লাগিয়ে দিলাম। গোপালের বার্থডে গিফট এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, ঠাকুর ঘরেই থাকবে, গোপাল এখানেই ঘুমাবে। এখানে একটা ছোট লাইট লাগবে। হ্যাঁ, দরজা খোলাই রাখা হচ্ছে কারণ গরম যা পড়েছে। এই যে আমাদের ভোগ প্রসাদের আইটেম। ওদের সব ঘুম টুম পেয়ে আছে মনে হচ্ছে, তাও এখানে রান্না করছে। প্রত্যেকদিন বলবে হ্যাঁ ঘুমাবে না বলে, প্রথমে ওই ঘুমায়। এতক্ষণ পুরো আড্ডা জমলো একদম পুরো। আমরা ডাইনিং রুমে বসে আড্ডা মারছিলাম, আর এদিকে নন্দিতা ম্যাডাম, বাইদো, সুমি সবাই মিলে ওরা রান্না করছিল, বাকি আমরা ছেলেরা সব আড্ডা মারছিলাম। সুমি ইসেতে ছিল আর কি বলে, মেন্টাল সাপোর্টে, মোরাল সাপোর্ট। এখানে সবাই খেতে বসে পড়েছে, এখন সবাই খেতে বসে পড়েছে, আমিও বসে পড়বো। খিচুড়ি লাবড়া খাওয়ার। তারপরে আমাদের আড্ডাটা একটু জমছিল না। খিচুড়ি লাবড়া তো অবভিয়াসলি জানো তোমাদের, মানে প্রিপারেশনটা অনেক লাগে, সেজন্য আমাদের ডিসাইড হলো ডাল ভাজা, ডাল ভাত আর সবজি মিক্স ভেজ। এটা হচ্ছে লাবড়া আর কি, মিক্স ভেজে বলা চলে না, লাবড়া ডাল আর ব্যাস ভাত। আর আলু খাচ্ছে একটা স্পেশাল আলু ভাজা, যেটা আমি বানাতে বললাম আমার জন্য বানাতে। কি যাবা তোমার ডাইরেক্ট পাসওয়ার্ড দিয়ে দিলা, সবই কি যাবা।